প্রথম শব্দ থেকে এখানে আসছে নাফাকুন, নুন ফা কফ। এই নাফাক এখান থেকে মুনাফিকের না এটা আসছে। নাফাক শব্দের অর্থ সুরঙ্গ, একটা সুরঙ্গ, এটা ছিদ্র নয়। ছিদ্র কোন দূর গেলে হয়তো ছিদ্র হয়তো শেষ মতো নাও থাকতে পারে, আর যেটা সুরঙ্গ সেটা এক দিক দিয়ে নিয়ে আরেক দিকে বেরিয়ে চলে যাওয়া যায়, এর নাম হলো সুরঙ্গ। আর এই নাফাক এই শব্দের অর্থ সুরঙ্গ। আর মুনাফিকের জন্য এটা বলা হয়েছে এই জন্য, মুনাফিকের যে আল্লাহ রসুলের কাছে যা কিছু শুনছে এক কান দিয়ে শুনছে, ঠিক সুরঙ্গের মতো আরেক কান দিয়ে সেটা কি বের হয়ে গেছে, সেখান থেকে নসিহত হাদিস আমি জানবো, কোরআন হাদিস আমি ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত ঢাকা জেলার শুরা এবং কর্ম পরিষদ সদস্য, ঢাকার 20 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, গণমানুষের নেতা মাওলানা অধ্যক্ষ আব্দুর রউফ, আমি আব্দুর রউফ ভাইকে তার দারসুল কোরআন পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون صدق الله العظيم। সম্মানিত দিনী ভাই সব, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল মুনাফিকুন 63 নম্বর সূরা, আয়াত সংখ্যা 11, রুকু সংখ্যা 2, এর শেষের রুকুটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নামকরণের দিক দিয়ে সূরার প্রথমেই যে আয়াতটা আসছে সে আয়াতকে সামনে রেখেই এই সূরার নামকরণ করা হয়েছে। সেখানে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু। আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনার কাছে যে যারা আসে এরা তো মুনাফিক। এই মুনাফিকরা যারা আছে কালু, তারা ঈসা বলে কি নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আপনি আল্লাহ রাসূল, অথচ তারা কিন্তু মুনাফিক। আল্লাহ রাসূলকে আল্লাহ এটাও বলছেন, হে আল্লাহ রাসূল, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আমি জানি আপনি যে আল্লাহর রাসূল সেটা আমি জানি। এটা দিয়ে রাসূলকে বলছেন যে যারা আপনার কাছে আসছে এরা কিন্তু মুনাফিক, আর এদেরকে কিন্তু কোনো ক্ষমা করা হবে না।
এই থেকেই এই সূরার নাম করা হয়েছে সূরা আল মুনাফিক। আর এই সূরাটির দুইটা দিক রয়েছে, একটা হলো মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে এখানে বলা হয়েছে, আর 2 নম্বরে মুমিনদের উপদেশ দেওয়া হয়েছে। 1 থেকে 8 নম্বর এই 3টা সূরার মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্য, এবং 9 থেকে 11 এখানে মুমিনদেরকে উপদেশ দেওয়া হয়েছে। কি উপদেশ দেওয়া হয়েছে? যে তোমাদের সন্তান এবং সম্পদ যেন আল্লাহর পথ থেকে তোমাদেরকে বারণ রাখতে না পারে, বিরত রাখতে না পারে, ক্ষতিগ্রস্ত করতে না পারে, গাফেল করতে না পারে। নাজিলের সময়কালটা হিসাব করলে দেখা যায় যে বিশ্বস্ত সূত্রের বনি মুস্তালিক গোত্র, এই গোত্রতে বনি মুস্তালিক গোত্রের যুদ্ধ অভিযান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ফিরছিলেন, সেই প্রতিমধ্যেই বা মদিনায় পৌঁছার পরপরই এই সূরাটা নাজিল হয়েছে। এই সূরাটা মদিনানগরীতে আউস এবং খাজরাজ গোত্র, এই দুইটা খুব প্রভাবশালী গোত্র ছিল, এবং এদের মধ্যে পারিবারিক এবং এদের মধ্যে এই গোত্রীয় কলহ অত্যন্ত প্রকট ছিল। এক সময় যখন এই দুই গোত্র কলহ এবং মারামারি কাটাকাটি করে যখন একদম দরাশায়ী হয়ে যায়, তখন তারা উভয় পক্ষ চিন্তা করলো না, এইভাবে আমরা চলতে পারে না, আমরা এইভাবে চলবো না, একটা সিদ্ধান্তে আসা দরকার। সেই সিদ্ধান্তে উপনীত হওয়ার পর তারা আসলে যে আমরা আমাদের গোত্র থেকে যে কোনো একজনকে আমরা নেতা নির্বাচিত করব, এবং সেই নেতার আনুগত্য আমরা আউস এবং খাজরাজ দুনো এই গোত্রে আমরা তাদেরকে অনুসরণ করব এবং তার কথা মতে আমরা চলব। এই সব চিন্তা ভাবনা করে সর্বশেষ তারা যার নাম খেয়াল করলেন, যাকে নেতা বানালেন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাইকে নেতা নির্বাচিত করলেন এবং তার জন্য মুকুটও তৈরি করে ফেলেন, নিজে তার মাথায় মুকুট দিয়ে তাকে নেতা হিসেবে মানবেন। ইতিমধ্যে এই মদিনাতে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বাণী, আল্লাহর দেওয়া বাণী দাওয়াত অনেকটা পৌঁছে গেছে, এবং আউস এবং খাজরাজ গোত্রের লোক, বেশ কিছু লোক ইতিমধ্যে আল্লাহ রসুলের দাওয়াত গ্রহণ করে ফেলছে। এখন এইখান থেকে যখন আল্লাহ রসুল আসবেন, তখন তারা অনেকেই মনে করলো যে তখনও এই আব্দুল্লাহ ইবনে উবাই এই ইসলাম গ্রহণ করে নাই। যারা ইসলাম গ্রহণ করেছে তারা বলছিল ঠিক আছে, আমরা আর একটু অপেক্ষা করি রসুলের কাছে, রসুল আর একটু পরেই আমাদের মাঝে আসুক। তার কারণ আব্দুল্লাহ ইবনে উবাই যদি ইসলাম গ্রহণ করে তাহলে তো সে নেতা মানুষ, তার সাথে বেশ কিছু লোক একত্র যদি দাওয়াত গ্রহণ করে, আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করে, আল্লাহর বিধান যদি তারা নিজের দিকে মেনে নেওয়ার চেষ্টা করে, তাহলে অনেকটা সংঘাত থেকে আমরা বেঁচে যাব এবং সংঘাতটা কমে যাবে। এই চিন্তা করছিলেন, কিন্তু তারপরেও তা তো আর হয় নাই। কিন্তু ইতিমধ্যেই আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মদিনাতে ইসলামের দাওয়াত, সুমহান দাওয়াত যখন দেওয়া শুরু হয়েছিল, এবং দাওয়াত এক পর্যায়ে এমন পর্যায়ে দাঁড়াইল, তখন এই আব্দুল্লাহ ইবনে উবাই সে ভাবলো, চিন্তা করলো যে এইভাবে দাওয়াত সম্প্রসারিত হচ্ছে, আর বেশি দিন তো বাকি নাই যখন কিনা এই দেশে আউস এবং খাজরাজ গোত্রের লোকগুলো দাওয়াত গ্রহণ করবে, দাওয়াত কবুল করবে, তখন তো আমার যে প্রভাব প্রতিপত্তি এবং আমার যে নেতৃত্ব, আমার যে নেতাগিরি, এটা হয়তো অনেকাংশেই কমে যাবে, হয়তো একসময় স্তীমিত হয়ে যাবে। এখন সে কি সর্বশেষ চিন্তা করলো যে মুহাম্মদের ধর্ম কবুল করি আর না করি, অন্তত সামনাসামনি অন্তত মুখ দেখানোর জন্য অন্তত হওয়া দরকার। এই চিন্তা ভাবনা করে তখন এই যে মুনাফিক, তখন ও তার কিছু লোকজন নিয়ে তখন সে গেল আল্লাহ রসুলের কাছে, যে কি বললো, ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূল। তখন যে বললো তখন তারা বললো যে এই মুনাফিকরা গেল, যা বললো অবশ্যই আমরা মানি আপনি আল্লাহর প্রেরিত রাসূল, কিন্তু তার অন্তর এটা ছিল না, তার ছিল এটা উপরের ইসলাম গ্রহণ করা। এই জন্য ইমান তো আমরা চিনি না, ইমান তো বুঝি না, ইমান তো গায়েবের জিনিস। ইমানের কয়েকটা দিক আছে, একটা খালেস ইমানদার আর একটা হলো লোক দেখানো ইমানদার, এবং সে অন্তরে ইমান নাই, ওপরে ইমানদার দেখুন। তার মধ্যে ছিলেন এই আব্দুল্লাহ ইবনে উবাই, যার ইতিহাস আমরা সকলেই জানি, দীর্ঘদিনের ইতিহাস আমাদের মাঝে আছে। আর এইখানে এর নামকরণের সাথে সাথে আরেকটা জিনিস আছে, যে এই যে মুনাফিক শব্দ, এই
প্রথম শব্দ থেকে এখানে আসছে নাফাকুন, নুন ফা কফ। এই নাফাক এখান থেকে মুনাফিকের না এটা আসছে। নাফাক শব্দের অর্থ সুরঙ্গ, একটা সুরঙ্গ, এটা ছিদ্র নয়। ছিদ্র কোন দূর গেলে হয়তো ছিদ্র হয়তো শেষ মতো নাও থাকতে পারে, আর যেটা সুরঙ্গ সেটা এক দিক দিয়ে নিয়ে আরেক দিকে বের হয়ে চলে যাওয়া যায়, এর নাম হলো সুরঙ্গ। আর এই নাফাক এই শব্দের অর্থ সুরঙ্গ। আর মুনাফিকের জন্য এটা বলা হয়েছে এই জন্য, মুনাফিকের যে আল্লাহ রসুলের কাছে যা কিছু শুনছে এক কান দিয়ে শুনছে, ঠিক সুরঙ্গের মতো আরেক কান দিয়ে সেটা কি বের হয়ে গেছে, সেখান থেকে কোনো নসিহত গ্রহণ করেন নাই, কোনো শিক্ষা গ্রহণ করে নাই, এই জন্য ওদেরকে বলা হয়েছে নাফাক, মুনাফিক। আর সূরা আমরা যে আয়াতটা তেলাওয়াত করছি এখানেও এই নাফাক শব্দে আসবে, সেখানে পরবর্তী আমরা ব্যাখ্যা করব। এই জন্য আসুন আমরা যে সামান্য 3টা আয়াত আমরা তেলাওয়াত করেছি এর উপর একটু আমরা আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের জন্য গাফিল করতে না পারে, তোমাদের জন্য ক্ষতিগ্রস্ত করতে না পারে, তোমরা বিমুখ হয়ে না যাও আমওয়ালুকুম, তোমাদের সম্পত্তির কারণে, ওয়ালা আওলাদুকুম, আমাদের তোমাদের সন্তান সন্ততির কারণে। এই দুইটা জিনিস দুনিয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই দুইটা সম্পত্তি আমাদেরকে সবচেয়ে কঠিন এবং বিপদের দিকে ঠেলে দেয়। আমার টাকা সম্পদ, ধন সম্পদ আমাদের আছে, এই টাকা সম্পদের কোনো শেষ নাই। এই জন্য বলছেন এই বনি আদম একটা উহুদ পরিমাণ পর্যন্ত সম্পদ যদি থাকে, সে আর একটা উহুদ পরিমাণ পর্যন্ত সম্পত্তিতে সে লালায়িত হয়, তারপরে তার সেখান থেকে তার লোভ এবং তার ইচ্ছা আকাঙ্ক্ষা, তার কামনা বাসনা দূর হয় না। এই জন্য আল্লাহ বলছেন, সাবধান করে দিচ্ছেন যে তোমাদেরকে যেন কোনোভাবেই তোমাদের টাকা পয়সা ধন দৌলত তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। তার কারণ এই সম্পত্তি আমরা আজকে যে সম্পত্তির জন্য আমরা একটার পর একটা করতেছি, এখানে বলতেছি আমি যে আপনাকে যে নেফাক শব্দের অর্থ এখানে হবে হইল যে এক হাতে আসবে আর ওখানে খরচ হয়ে যাবে, এক দিক দিয়ে আসবে আর ওখানে খরচ হয়ে যাবে। এটা ইনফিকু, যে বলা হয় ইনফিকু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ তুমি আল্লাহর পথে তুমি খরচ করো, সেটা কোন ধরনের, এক হাতে আসবে আর এক হাতে চলে যাবে। সেখানে এখানে জমার কথা বলা হয় নাই, সঞ্চয়ের কথা বলা হয় নাই, সম্পদের কথা বলা হয়েছে যে সম্পদ আসবে চলে যাবে, এখানে সম্পদ জমা হবে না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি বলছেন আমার কাছে যদি একটা উহুদ পরিমাণ স্বর্ণ যদি থাকে, 1, 2, 3 দিন পরে আমি চাই না আমার এই সম্পত্তি আমার কাছে থাকো, আমি পুরোটাই সেখানে দান করে বা বিল করে দিব। তবে হ্যাঁ, শুধু একমাত্র যদি আমার কোনো ঋণ থাকে, সেই ঋণটুকু পরিশোধ করার জন্য যদি প্রয়োজন হয় সেটুকু রাখবো। এটা ছিল আল্লাহ রসুলের বিধান। আর আজকে আমরা এই সম্পত্তির মাল আমরা কি করি, যখন আমাদের কাছে কিছু টাকা পয়সা হয় আমরা একটা প্লট কিনি, 4 ডিসিমল হোক, 5 ডিসিমল হোক, 4 কাঠা হোক, 10 কাঠা হোক, আমরা প্লট একটা কিনতে থাকি। এই প্লট কেনার পরে আমার হাতে টাকা নাই, অথচ এই প্লট যখন আমি কিনছি 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা দিয়ে আমি কিনছি, এক সময় আমার এই 10 লাখ 20 লাখ টাকা আমার হাতে ছিল। আর আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করছে, বলা হয়েছে এখানে সম্পদের কথা বলা হয়েছে যে আপনার কাছে যদি হজে যাওয়ার মতো সম্পদ থাকে, সেই সম্পদ থাকার পর ওই টাকা খরচ করে যদি আপনি হজে যান, তাতে আপনার বাড়িতে যে যা কিছু খাদ্য প্রয়োজন, ওই 1 মাস, 1.5 মাস, 2 মাসের খাদ্য এবং আপনার আসা যাওয়ার সফরের টাকা যদি থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ। এখন আপনার কাছে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, 1 বছর আগে আপনার কাছে 10 লাখ 15 লাখ টাকা আপনার কাছে আছে, আপনার উপর হজ সামনে আছে, হজ কিন্তু ফরজ হয়ে গেছে। আর এখানে যারা আছে আমরা প্রত্যেকেই রুকন ছাড়া আমরা কেউ নয়। আমাদের বলতে রুকনিয়াত যদি আমাকে বহাল রাখতে হয়, তাহলে কোনো অবস্থাতেই ফরজ এবং ওয়াজিব তরক করতে আমরা কি, ফরজ ওয়াজিব তরক করলে রুকন থাকা যাবে? জোরে বলেন যাবে? যাবে না। তাহলে আপনাকে হিসাব নিকাশ করতে হবে। এই জন্য কিন্তু আমরা মালকে কুক্ষিগত করে রাখি, মালকে চালু করার কথা ছিল, ওই মাল রাখলাম, আবার আমার কি করলাম, যখন আমার কিনা এই প্লট কিনা হয়ে গেল, এখন আমি টাকা সংগ্রহ করতে থাকি, দেখতে দেখতে আবার আমার আসলো 1 মাস, 1.5 মাস, 6 মাস পরে আমার কাছে আবার টাকা আসলো। এইবার প্ল্যান করতে থাকি, ইঞ্জিনিয়ারের কাছে যাই, আমার এই 6 ডিসেম্বরের মধ্যে আমাকে একটা বাড়ি করতে হবে, একটা প্ল্যান আমাকে দেন। ওইখানে 20, 25, 30 হাজার টাকা দিয়া আপনি প্ল্যান তৈরি করে ফেলছেন, এরপরে আপনি
আপনি বাড়ি করবেন, সেখানে রড আনছেন, সিমেন্ট আনছেন, সেখানে বালু আনছেন, ইত্যাদি ইত্যাদি যা আছে সব কিছু আনছেন, আপনার কাছে টাকা শেষ হয়ে গেছে। তাহলে আপনি কি করলেন? এই সম্পত্তি দুনিয়ায় থাকার জন্য, দুনিয়ায় বাঁচার জন্য, দুনিয়ায় একটু ভোগ বিলাস করার জন্য আপনি কি করলেন? এখানে প্লট কিনলেন, আপনি ঘর করলেন, বাড়ি করলেন, ঠিক আছে, আপনার থাকার জন্য একটা বাড়ি লাগবে, এটা প্রয়োজন। কিন্তু তারপরেও একটা বাড়ি আছে, এখন 2 তলা 3 তলা 5 তলা হয়ে গেছে, আবার আরেক জায়গায় প্লট কিনে আরেকটা 2 তলা 3 তলা বাড়ি করার জন্য আবার আপনি প্ল্যান করতেছি। কিন্তু এই প্ল্যান করতে করতে আপনি এক সময় অজান্তেই কখন যে আপনি মাটিতে লুটে পড়বেন আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু অথচ এই জিনিসটি আমরা করতেছি। এই জন্য আমাদের নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একবার গুটি কয়েক সাহাবীদেরকে সম্বোধন করে বলছে, হে আমার সাহাবীরা, আমি দেখতেছি তোমরা নিজের সম্পত্তি বাদ দিয়ে অন্যের সম্পত্তি, ওয়ারিসের সম্পত্তি তোমরা ভালোবাসো। আল্লাহ রসুলের এই কথা শুনে সাহাবীরা একটু মুস্কি হাসা হাসলেন যে আসলে এটা আল্লাহ রসুল তো কখনো অহেতুক কোন কথা বলেন না, এই কথাটা কেন বললেন? আল্লাহ রসুল জিজ্ঞেস করছে এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিভাবে নিজের সম্পত্তি বাদ দিয়ে ওয়ারিসের সম্পত্তি ভালোবাসি? এই কথাটা তো আমাদের বুঝে আসলো না, বিষয়টা কি? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীদের সম্বোধন করে বলতেছে, অমুক সাহাবী শোনো, এই বাগানটা কার? বলছে আমার। এই বাগানটা কার? এটা আমার। এই যে উটের যে পাল দেখা যায়, যে ফার্ম দেখা যায়, এটা কার? এটা আমার। আর একখানে জিজ্ঞেস করে এটা কার? সে বলছে আমার। এই করতে তো সবাইকে জিজ্ঞেস করার পরে এবার বলছে, ঠিক আছে, তোমরা একটু চোখ যুব, মনে করো একটু চোখ বুঝানো, মনে করো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছো, দুনিয়া এখন তুমি নাই, তুমি মারা গেছো, এখন বলো তো ওই ওই জমিটা কার? বলছে এটা তো ওয়ারিসের সম্পত্তি। ওই বাগানটা কার? হয় আমার ছেলে, না এই ফার্মটা কার? হয় আমার মেয়ে, নয় আমার ছেলে, না হয় আমার মা, না হয় আমার বাবা। তখন বলছে, তোমরা এই বাগানের জন্য, এই ফার্মের জন্য, এই কিছু করার জন্যই তো তোমরা দুনিয়ায় অত্যন্ত পেরেশান হয়ে আছো। তখন সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ রসুল যা বলেছে সত্যিকার বলেছে, কাজে আজকেও আমাদেরকে সেখান দিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা আমাদের এই দুনিয়াতে বাঁচার জন্য আমরা কত কিছু করতেছি, অথচ আমির জামাত সাবেক অধ্যাপক গোলাম আজম তিনি বলছিলেন, দুনিয়াতে মিনিমাম চলার জন্য যতটুকু দরকার এতটুকু হওয়া উচিত, কিন্তু এই মুসাফির খানা এখানে সফরে এসে এর বেশি করার চিন্তা করার কোনো অবকাশ আমাদের নাই। কিন্তু আলটিমেটলি অনিচ্ছাকৃতভাবে অজান্তে আমরা সেই চেষ্টাটাই বেশি করতেছি, অথচ এই সম্পত্তি আপনার কোনো কাজে লাগবে না। যদি এই সম্পত্তি আপনি রেখে যান, আপনার নিজের জন্য আপনি কি নিয়ে গেলেন আপনাকে হিসাব নিকাশ করতে হবে। আজকে আপনার ছেলের জন্য টাকা রেখে গেলেন, পয়সা রেখে গেলেন, দম সম্পত্তি রেখে গেলেন, আপনি কবর চলে গেলেন, ওরা যদি আপনার জন্য কিছু দান খয়রাত করে, কিছু সদকা করে, আর যদি বলে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া যদি করে তাহলে আপনি পাবেন। আর যদি দান খয়রাত না করে তাহলে আপনিও পাবেন না। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি দুনিয়াতে যখন বাপ মারা যায়, যখন মা মারা যায়, আমরা অঘরে কান্নাকাটি করতে থাকি, অনেক কান্নাকাটি করি, একদিন 2 দিন বাবার কবরে যাই, খুব মসজিদে যাই, মাদ্রাসায় ছেলে মেয়েকে দেওয়ার চেষ্টা করি, ইত্যাদি ইত্যাদি। 7 দিন গেলো, 15 দিন গেছে, 1 মাস দেওয়ার পর আর ওই বাবাকে যে কবরে রেখে আসলাম, এরপরে 6 মাস পরে আর আমাদের মনে থাকে না। কথাটাকে আমি বেশি বললাম? ঠিক এমনি ভাবে সবার জন্যে তারা ভুলে যায়। এখন যদি ওই ছেলে মেয়ে আপনার জন্য দান খয়রাত করে আপনি পাবেন। এই জন্য আল্লাহ বলছেন, যে সম্পদের পিছনে তুমি ঘুরছো, এই টাকা পয়সা ধন দৌলত এই সম্পদ তোমার কাজে লাগবে না, তাহলে এই জন্য তোমার জন্য তুমি কি নিয়ে যাচ্ছ আপনাকে আমাকে একটু হিসাব নিকাশ করা দরকার। এই জন্য বলছে, তোমাদের যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে, গাফেল করতে না পারে আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের টাকা পয়সা। সূরা জিলজালের মধ্যে আমরা তেলাওয়াত করে পাই, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন কিনা বলছে এই জমিনকে যখন ঝাঁকুনি দেওয়া হবে, জিলজালাহা, ঝাঁকুনির পর ঝাঁকুনি, যতক্ষণ পর্যন্ত ভেঙে চুরে খান খান না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ঘোষণা জাকি দিতেই থাকবে, একদম বিলীন হয়ে যাবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, তখন
জমিনের মধ্যে যা কিছু আছে, ওই স্বর্ণের খনি, ওই রূপার খনি, ওই কয়লার খনি, ওই যত খনিজ দ্রব্য যা কিছু আছে সমস্ত কিছু জমি কি করবে, বের করে দিবে। তখন ওই মানুষজন বলতে দেবো, হায় রে, এই স্বর্ণের জন্য, এই টাকার জন্য, এই সম্পত্তির জন্য, এই মালের জন্য আমি বাবার সাথে আচরণ খারাপ করেছি। আমার বাবা যখন বন্টন করেছিল আমার 5 ডিসিমল কম ছিল, বাবার গায়ে আঘাত করেছি, বাবাকে কটূক্তি করেছি, বাবার সাথে খারাপ আচরণ করেছি। আর ঠিক এই সম্পত্তির জন্য আমি অন্যের জমিতে হালের লাঙ্গল ঢুকিয়ে দিয়েছি। এই সম্পত্তির জন্য ব্যবসার মধ্যে আমি ওজনে কম দিয়েছি, আম নেওয়ার সময় বেশি নিয়েছি। এই টাকা সরানোর জন্য আমি কত কিছুই না করেছি। এর জন্য মারামারি করেছি, কাটাকাটি করেছি, রাহাজানি করেছি, অত্যাচার করেছি। আজকে দেখা যায় আমার চোখের সামনে ওই স্বর্ণের স্তূপ, ওই যে খনির স্তূপ, ওই কয়লার স্তূপ, রূপার স্তূপ সারি সারি আপনার আমার কাছে থাকবে। সেই দিন মনে হবে, হায়, এই সম্পত্তির জন্যই এত পিড়াপিড়ি করেছিলাম, আজকে এই সম্পত্তি সব পড়ে আছে, কোনো কিছুই আমাদের আজকে কাজে লাগছে না। ও কালাল ইনসানু মালাহা, বরঞ্চ ওই লোকদের থেকে বলবো, হ্যাঁ, এই জমিনের কি হলো, এই জমিনের কি অবস্থা হলে, কি পাগল হয়ে গেছে যিনি এরকম লাগিয়ে দিচ্ছে কেন, যে জমি সব কিছু তার ওখান থেকে বের করে দিল, সমস্ত গোপন ফাঁক করে দিল, সব কিছু বেরিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। প্রিয় ভাইরা আমার, তাই আমি বলতেছি, আপনার আমার, আমরা যা কিছু করবো দুনিয়াতে, যা কিছু করব, এটা ক্ষণস্থায়ী। এর ইনফাক অর্থাৎ যা কিছু করব শুধু বৈষয়িক যতটুকু দরকার না হলেই নয়, শুধু ততটুকুই আমরা করার চেষ্টা করব। আর আমার টার্গেট হবে আমার পরকাল, টার্গেট হবে আমার আখেরাত। এই জন্য এই সম্পদের দিকে আমরা বেশি যদি লালায়িত হই, তাহলে আমাদের দেশে একটা কথা বলে, যুক্তি তর্কের খাতিরে শোল মাছ আপনার নিশ্চয়ই বলা হয়েছে, এক হাতে 2 শোল ধরা যায় না। ঠিক তেমনি ভাবে একই হাত দিয়ে দুনিয়াতেও সমপরিমাণ, আখেরাতেও সমপরিমাণ আপনি নেবেন, এটা কোনো বাস্তব বিষয় নয়। অথচ আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদের বলে দিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যে তুমি আমার কাছে দুনিয়াতেও চাও, পরকালেও চাও, কিন্তু আপনার টার্গেট থাকবে কোনটা, পরকাল থাকবে আপনার টার্গেট। আর দুনিয়াও মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের জন্য ফসল এবং আয় করার জায়গা। আপনি পরকালে আখিরাত আদালতে আদি অনন্তকাল যেখানে থাকবেন, এই ক্ষণস্থায়ী জীবনে এই মুসাফির খানায় যতটুকু দরকার অতটুকুই আপনি কি করবেন, প্রয়োজনে ব্যয় করবেন। আর যা কিছু আছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করে আপনার পরকালের পুঁজির চেষ্টা করবেন। তার কারণ এখান থেকে আমাদের দেশ থেকে যারা লন্ডন যায়, যারা ফ্রান্স যায়, জাপান যায়, সৌদি আরব যায়, এখানে অধিকাংশ লোকই তারা কি করে, এখানে নিজের পরিবার থাকে, নিজের মা বাপ থাকে, ওখানে যা কিছু ইনকাম করে নিজের মিনিমাম খরচকে মেটানোর জন্য আর সমস্ত টাকা পাঠিয়ে দেয়। ঠিক কিনা বলেন? পাঠিয়ে দেওয়ার পর বুঝ নেই স্ত্রীর কাছে, আমি যে টাকা পাঠালাম তাতে কি করছো, বাড়ি একটা কেনার কথা কিনছো কিনা, বাবারে বলে একটা জমি করার কথা ছিল করছো কিনা, এটা করার ছিল করছো কিনা, সেটা করার করছো কিনা, সব হিসাব নেয় ওখান থেকে। তার কারণ ওখানে সে মুসাফির খানা, ওখানে সে মাত্র 10 বছর, 20 বছর, 25 বছর থাকবে। তার মূল টার্গেট হলো বাংলাদেশ। এই জন্য ওখান থেকে সব এখানে পাঠিয়ে দেয়। এই জন্য আমাদেরকে আল্লাহ বলছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এটা হলো তোমার মুসাফিরের জায়গা। আসল টার্গেট তোমার পরকাল, আসল টার্গেট তোমার আল্লাহ সন্তুষ্ট, আসল টার্গেট তোমার ওই আখেরাত। এই আখেরাত বন্দেগী ভিত্তিক জিন্দিগি হতে হবে। পরকাল ভিত্তিক জিন্দিগি যদি না হয়, তাহলে আমাদের এই ধন সম্পদ, যে টাকা পয়সা যা আছে, এই পয়সা পাতি আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে, মুসিবত হয়ে দাঁড়াবে। তার কারণ টাকা পয়সা বেশি থাকবে, বেশি বেশি হিসাব দিতে হবে। এই জন্য হযরত উমর এবং 3 খলিফা, হযরত উমর, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, এই 3 জন, যে কোনো 3 জন খলিফা তার রাস্তাতে যাচ্ছিলেন। প্রখর রৌদ্রে হঠাৎ করে 3 জন বললেন যে, ঠিক আছে আসুন তো আমরা দেখি, এই যে পাথরটা দেখা যায়, এই পাথরের উপরে দাঁড়িয়ে আমরা কে আমাদের আয়ের ইনকাম, আমাদের যা কিছু আছে এর হিসাব দিয়ে আমরা নামতে পারি। এই জন্য হযরত ওমর ছিলেন ধনী মানুষ, হযরত উসমান ছিলেন ধনী মানুষ, দুজন দাঁড়াইছে, কিন্তু হিসাব দেওয়ার আগেই পা পুড়ে যায়, পা জ্বলে যায়, তাড়াতাড়ি নেমে গেছে, ওনারা হিসাব দিতে পারে নাই। হযরত আবু বকর সিদ্দিক আকবর আল্লাহর পথে বিলীন করে দিয়েছে সম্পত্তি, টাকা পয়সা। যখন আবু বকর উঠছে, ঘাটা
একঘাট তিনি কি করছেন, ওই আমার একটু বাগান আছে, এই একটু জিনিস আছে, এই একটু 3টা 4টা উত্তর দিয়ে সেখান থেকে সুন্দরভাবে হিসাব দিয়ে নেমে গেছে। এই নামার পরে বাকি 2জন সাহাবী যারা ছিলেন ওনারা অধরে কান্না শুরু করে বললেন, আহারে আখিরাতে আল্লাহ আদালতে কাল কিয়ামতের মাঠে কাঠগড়ায় দাঁড়িয়ে এইভাবে হিসাব দিতে দিতে যে জীবন বের হয়ে যাবে, সেই দিন সিদ্দিক আকবর হযরত আবু বকর তার হিসাব দিয়ে সে সুন্দর সানন্দে জান্নাতে চলে যাবে, আর আমরা হিসাবের মধ্যে হাবুডুবু খেতে থাকবো। সুবহানাল্লাহ। এরকম মন মানসিকতা আমাদের থাকতে হবে। এই জন্য বলছে লা তুলহিকুম, তোমাদের জন্য যেন তোমাদের জন্য গাফেল করতে না পারে আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, এবং আমাদের বলা হয়েছে তোমাদের সন্তানাদি, ছেলে সন্তান। আজকে আমরা শপথ গ্রহণ করেছি, তারপরেও প্রোগ্রামে যাইতে আমার একটু দেরি হয়। হঠাৎ করে দেখা যায় ছেলের এই সমস্যা, মেয়ের ওই সমস্যা, স্কুলে যেতে হবে, তার পোশাক আশাক ঠিক নাই, এখন বিবি সাহেব ধমক দেয়, তুমি মিটিংয়ে যাচ্ছ, এই কাজ কে করবে, এগুলো আর পরিষ্কার করে দিবে, আমি রান্না করতেছি, ওর পোশাক ঠিক করে দিয়ে যাও, ওইটা করে যাও, ওর টাকা দিয়ে যাও। আপনি প্রোগ্রামে যাবেন, একটার পর একটা হিসাব দিতে দিতে প্রোগ্রামে আসার কথা হলো সকাল 9টায়, আসতে আসতে বাইরে গেছে 9:30। এরকম হয় কিনা বলেন? এরকম হয়ে যায়। ঠিক তেমনিভাবে ছেলেকে স্কুলে দিতে হবে, এদিকে আমার টাইম হয়ে যায় 9টা, ছেলেকে স্কুলে না দিলেই নয়। এখন আপনার প্রাধান্য হিসাব করে দিতে গেলে আলটিমেটলি দেখা গেল আপনার প্রাধান্য ওই ছেলে যে স্কুলে যাবে তার প্রাধান্য হয়েছে স্কুলে দিয়ে আসেন, এখন আপনি রিক্সা পান না, ঠিক মতো গাড়ি পান না, আসতে আসতে 15 মিনিট 20 মিনিটে আধা ঘন্টা লেট হয়ে গেছে। প্রাধান্য আপনি কোন জায়গায় দিলেন? অথচ আপনি বলছিলেন আপনার জীবন, আপনার মরণ, এই দুনিয়াতে যা কিছু আছে আপনি ঘোষণা দিচ্ছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? এই কথা আমরা অকপটে সবাই আমরা শপথ করেছি। এই শপথের জন্য আমাদেরকে কেউ জোর করে ধরে এনে আমাদেরকে শপথ করায় নাই, আমাদেরকে আমাদের দায়িত্বশীলরা উদ্বুদ্ধ করেছে, কিন্তু আমাকে প্রেশার দিয়ে রূপণ করার নাই। কথা ঠিক কিনা বলেন? আমরা লেখাপড়া করেছি, কোরআন হাদিস পড়েছি, হিসাব নিকাশ করে আমরা দেখেছি যে না, এই পথ ছাড়া কোনো পথ নাই, এই মত ছাড়া কোনো মত নাই। যদি নাজাত পাইতে হয়, যদি আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে হয়, একটাই রাস্তা, সেটা সূরা সফ আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে এই ব্যবসা করলে তুমি জাহান্নামের আযাব থেকে নাজাত পাবে। সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এখন আল্লাহ বলছেন, প্রথম বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো। যখন আমরা বলছি এরকম একটা ব্যবসা আমাদের দেওয়া হোক, এরকম একটা ব্যবসা আমরা চাই, সব কিছু বলার পরে এই জন্য আল্লাহ কি বললেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনলো আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। এর মানে কি? ডাক দিলেন ঈমানদারদেরকে, আবার বললেন ঈমান আনলো আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। একটু ক্রস মনে হয় না জিনিসটা? আমাদের ঈমানদারদেরকে ডাকলেন, তাহলে এটাই বোঝা গেছে। তুমি যে আজকে বলতেছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলতেছেন, ভাই আমি অসহায়, আমার একটু ভিক্ষা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি গরিব মানুষ, আমি একটু আসি, একটু দয়া মায়া করেন। এই কালমা, যে কালমা সচরাচর তোমরা পড়ো, এই কালমা দিয়ে এখন তোমাকে যে মেসেজটা দেওয়া হবে, এই মেসেজকে সামনে রাখলে এই কালমায় পুষ হবে না। তোমাকে পড়তে হবে লা ইলাহা, কোনো ইলা নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, লালন পালন কর্তা, হুকুমদাতা বলতে কেউ নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কে? মহান রব্বুল আলামিন। এর বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এবার তোমাকে আমি যে মেসেজটা দেব অত্যন্ত কঠিন, এই জন্য বলছে তুমি আবার কালমা পড়ো। এই জন্য আমাদের বানিয়ে জামাত আল্লামা মওদুদী রাহমাহুল্লাহ আলাইহি যখন তার 70 জনকে নিয়ে যখন তারা এই জামাত ইসলামে প্রতিষ্ঠিত করেন, ওই দিনেই তিনি এই কালমা সূরা সফের এই আয়াত হিসাব নিকাশ করে তিনি সবাই মিলে পড়ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমাদের গঠনতন্ত্রের মধ্যে আছে, আমাদের মধ্যে আছে যে আমাদের যে একামতে, আমাদের যে আমরা যে 15টা বিষয় যে আমরা উত্তর দেই, তার মধ্যে আমাদের এই বিষয়টা আছে কিনা বলেন? হিসাব নিকাশ করে আপনি সেখানে বলছেন, আপনাকে বলা হয়েছে, তারপর বলা হয়েছে আপনার জান এবং মাল সব কিছু ব্যয় করে এখানে আপনি কতটুকু সময় দেন, দিতে রাজি আছেন কিনা সবটুকু, এবং বলছে কতটুকু দেন। আমি বলছেন আমি সময় দিতে রাজি আছি। এরপর বলতেন কি, আমি 5% দিই।
আমি 5% দেই, সময় মাসে 90 ঘন্টা 100 ঘন্টা দেই, এটা আমরা বলি। আর সর্বশেষ 15 নম্বর বলছে সর্বোপরি আপনার জান এবং মাল সব কিছু আল্লাহর প্রতি খরচ করে আপনি করতে রাজি আছেন কিনা। যদি বলেন যে না, আপনি কি রুকন হইতে পারেন না, আপনি বলছেন হ্যাঁ আমি আমার জীবনের জান এবং যা কিছু আছে সবটুকুই আল্লাহর প্রতি প্রয়োজনে আমি ব্যয় করে দেবো, এই ওয়াদা কে করেছে বলেন? আমরা করেছি। আমরা এখানে যারা আছি সবাই করেছি, ঠিক কিনা বলেন? এখন এই ওয়াদা করার পরে এখন যদি সংগঠন কোনো আহ্বান করে কোনো কিছু বলে, সেখানে এখন আমার ছেলেকে পড়াইতেছি, আমার ছেলে এখন কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে বলে, 2টা ছেলে 2খানে পড়ে, এদের কাছে 10,000 টাকা 20,000 টাকা খরচ হয়ে যায় এবং বাড়িতেও অনেক খরচ আছে, কাজে আমি টাকা বেতন যা পাই মাস দিলে কিছুই থাকে না। এখন আমি কি করব? আল্লাহ না করো যদি হঠাৎ করে আসলো যে আপনার স্ত্রীর ক্যান্সার হয়ে গেছে, এই মুহূর্তে হাসপাতালে নিতে হবে, ডাক্তার বললো টাকা লাগবে 20 লক্ষ টাকা লাগবে এই ক্যান্সার চিকিৎসার জন্য, আপনি কি বসে থাকেন? জোরে বলে বসে থাকে? আমরা কেউ থাকি না। আমার ছেলের জন্য হোক, আমার মেয়ের জন্য হোক, আমার স্ত্রীর জন্য হোক, তখন চলে যাও ওই শালার কাছে, ওই শালার কাছে, সুমন্দির কাছে, ওই শ্বশুরের কাছে যাই, বাবার কাছে যাই, আত্মীয় স্বজন যারা আছে সকলের কাছে যাই যে আমার এই লাগবে, এই অবস্থা, এরপর আমার জমি আছে আমি বিক্রি করতে পারবো, আমার বিল্ডিং 3টা আছে ওরা একটা বিক্রি করে দিতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমার স্ত্রীর জন্য আমার চিকিৎসার এই 1 ঘন্টার মধ্যে আমার 20 লক্ষ টাকা দরকার। আপনি এইভাবে পাগল পেরেশান হয়ে যান কিভাবে টাকাটা ম্যানেজ করে তার চিকিৎসা করবে ভালো করার উদ্দেশ্যে, ঠিক কিনা বলেন? এখন তাই যদি হয় তাহলে এই জন্য বলছে সাবধান, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ছেলে সন্তান যেন তোমাদের ক্ষতিগ্রস্ত না করে। এই ছেলে সন্তানের জন্য একটা বাড়ি করছো, আবার আরেকটা বাড়ি করতে যাও, তাহলে এখন একটা করতেই থাকলা, তোমার যাকাত ফরজই হবে না এবং তুমি হজও যেতে পারবে না। অথচ ওই বিল্ডিং এর 1 তালা যদি তুমি বিক্রি করো 3 বার তুমি হজে যেতে পারবা, হজে থেকে ফিরতে পারবা, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বলি টাকা নাই, কিন্তু হজ কিন্তু বলছে সম্পদের কথা। আপনার টাকা আছে কিনা আছে এটা বলে। সম্পদ বলতে আপনার বাড়ি, সম্পদ বলতে আপনার গাড়ি, সম্পদ বলতে আপনার চাকরি, সম্পদ বলতে আপনার বিল্ডিং, সম্পদ সব কিছু নিয়ে এটা হলো আপনার সম্পদ। কাজে যার উপর হজ ফরজ একথা খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যার উপর হজ ফরজ সে যদি হজ বিহীন অবস্থায় মারা যায়, সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, তাতে আমার কিছু আসে যায় না, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা সামনের দিনে আমাদের এই ফরজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর বলছে ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বলছে এরকম যদি হয়, যে এরকম যদি হয়ে যায় এই ছেলে মেয়ে, এই ধন সম্পদ, এই টাকা পয়সা যদি ক্ষতির কারণ হয়, তাহলে তোমার সামনের দিনগুলো কিন্তু তোমার অত্যন্ত ভয়াবহ, তোমার জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জন্য কিছু বলা হয়েছে পরে যখন কিনা মৃত্যু কাছে এসে যাবে, এইভাবে অনেক বাহানা দিলাম, কিন্তু আল্লাহ আমরা অন্তরের খবর জানি। আল্লাহু আলিমুল বিজাতিস সুদূর। দুনিয়ার কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তুমি যা কিছু জানো না, কিন্তু আমি আল্লাহ তোমার সব খবরই জানি, আমার কাছে কোনো খবর গোপন নয়। এই জন্য বলছে এটা অত্যন্ত আমাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে। বলে আল্লাহ বলছেন কি তুমি খরচ করো, ওই যে নেফাকের কথা বলছেন না ফাকুর, তুমি খরচ করো। ওয়ানফিকু মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলতেছে তুমি খরচ করো তোমার সম্পদের থেকে যা আমি তোমাকে দিয়েছি, কোন সময় আসার আগে? তোমার মৃত্যু চলে আসার আগে। আর এই জায়গায় যদি খরচ আপনি না করেন, তারপরে কি বলা হয়? যখন মৃত্যুর কাছাকাছি বলে তখন আল্লাহ তুমি আমাকে আরেকটু সময় দিলে না কেন? তুমি আরেকটা সময় আমাকে দাও না, কেন দিলে না তুমি আমাকে? যখন কিন্তু আসে তখন ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। রব্বুল আলামিন তুমি কি আরেকটু সময় আমাকে দিলে না কেন? যদি দাও তাহলে আমার যে টাকা পয়সা আছে, ধন সম্পত্তি আছে, আমার যা কিছু আছে সব আল্লাহর পথে খরচ করে দিয়ে আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসব। এটা আমরা করি, কিন্তু ওই সময় কি আর কাজ হবে? কোনো কাজ হবে? কোনো কাজ হবে না প্রিয় ভাইরা আমার। তাই আমি আপনাদের বলতে চাই আমাদেরকে আল্লাহ যে ধন সম্পদ যতটুকু দিয়েছে অতটুকুই আপনার অকপটে
নাফাক শব্দের অর্থ বলছি এক হাতে আসবে আর এক হাতে আপনি খরচ করবেন। এখানে আপনি স্তূপ করার চেষ্টা করবেন না। যদি তাই করেন তাহলে আপনার জন্য ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে এবং আস্তে আস্তে ইসলাম থেকে, দিন থেকে, আল্লাহর দিনের পর থেকে আপনি অটোমেটিক্যালি পিছিয়ে পড়বেন। তার কারণ যদি কোনো লোক গাছ বেয়ে উঠতে চায় তাহলে তাকে উঠতেই হবে। যদি কেউ মনে করে আমি এখানে থেমে থাকতে পারবে না, হয় উঠতে হবে আর না হয় থেমে থাকতে পারবে, অটোমেটিক্যালি সে নিচের দিকে পড়ে যাবে। কাজে আপনাকে মুসলিম হতে হবে, আল্লাহর প্রতি ধাবিত হতে হবে। যদি না হন তাহলে অটোমেটিক্যালি আপনি বিশ্বের দিকে পড়ে যাবেন। আপনি বুঝতেই পারবেন না, জানতেই পারবেন না, অজান্তেই দেখবেন যে আপনার মান কমে গেছে, আপনার লোক নিয়ে থেকে আপনি অনেক দূরে চলে গেছেন। এই জন্য বলা হয়েছে আল্লাহ বলছেন বান্দা তুমি যতই তালবাহানা করে তোমাকে আমি 60 বছর সময় দিয়েছিলাম, 50 বছরও অবকাশ দিয়েছিলাম, 70 বছর থেকে দিয়েছিলাম, 35 বছর তোমাকে আমি দিয়েছি। এখন যখন মৃত্যু তখন গৃহদেশে এসে পড়ছে, হরিগুণের মধ্যে এসে গেছে, তখন বলতেছে আল্লাহ তুমি আমাকে একটু অবকাশ দিলে না কেন, একটু সময় আমাকে দাও, আমি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আসি। কিন্তু এটা বাস্তব নয়। আল্লাহ বলতেছেন তোমাকে আমি অনেক সময় দিয়েছি। আর এই ইনফাক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, সেটা হলো সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলছে ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহাল্লুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেছেন সূরা বাকারা 195 নম্বর আয়াত, তোমরা খরচ করো আল্লাহর পথে, আল্লাহর পথে খরচ করো এবং নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এর মানে কি? নিজের হাতে নিজের ধ্বংসের মুখে ঠেলে দিও না মানে কি? তুমি তোমার সম্পদকে কুক্ষিগত করে রেখো না, সম্পদকে আটকে রাখো না, এটা তোমাকে উপরে খরচ করতে থাকো। এইটা যদি না করো তাহলে এটাই কুক্ষিগত, তুমি আল্লাহর পথে খরচ করলে না। এই জন্য বলছে তোমার নিজের হাত দিয়ে তুমি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। প্রিয় ভাইরা আমার, আর এই ঠেলে দেওয়ার মানে হলো আল্লাহর পথে যেখানে যা খরচ করা দরকার তা আমরা করতেছি না। আমি তাই বলতে চাই, আমার সময় একেবারে কাছাকাছি চলে আসছে যে এটা আল্লাহ এটা আমাদেরকে জন্য হুঁশিয়ার করে দিয়েছে। অন্যত্র আরো বলতেছেন, আল্লাহ আমাদেরকে বলতেছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি ততক্ষণ পর্যন্ত কল্যাণকামী হতে পারবে না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে যে সম্পত্তি তোমাকে আমি দিয়েছি, যে সম্পত্তি তুমি ভালোবাসো, যে সম্পত্তি মহব্বত করো, সেই সম্পত্তি যতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রতি ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত সত্যিকার ভাবে তুমি কামিয়াবি হাসিল করতে পারবে না। তাহলে এতে তারা কি বোঝা গেল? ওই ইনফাকে ফি সাবিলিল্লাহর পথে আমাদেরকে খরচ যদি আমরা না করি তাহলে আমাদের কোনো অবস্থাতে আমাদের কল্যাণকর হবে, আল্লাহ সন্তুষ্ট পথে আমরা যেতে পারবো না। অন্যত্র আল্লাহ বলছে যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছে যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থা যে দান করে এবং তারা ক্রোধ নিয়ন্ত্রণ করে, কি বলে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে দেয়। এখন সে একই কথা বলছে আল্লাহর পথে খরচ করতে হবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন 3 ধরনের দিরহাম, 3 ধরনের দিনার, একটা হলো যার ছেলে সন্তান এবং তার পরিবারের জন্য খরচ করে সেইটা, আর একটা দিনার হলো যেটা নাকি আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যে কিনা যে পশু, যে যোদ্ধা, যে এগুলো উট বা যেগুলো সংরক্ষণ করা হয় তার খাদ্যের ব্যবস্থা করে। আর 3 নম্বর হলো আল্লাহর পথে যে দিনী ভাইরা কাজ করে, সেই দিন ভাইদেরকে তাদের পথে খরচ করে। তাই প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই সর্বশেষ এই ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যে খরচ, আল্লাহর পথে যে ব্যয়, এটা আমাদেরকে অকপটে নির্দ্বিধায় আমাদের করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে যারা আসছে আমাদেরকে এখান থেকে পিছানোর কোনো সুযোগই নাই। এখন আমরা জীবন ভরা আমরা ওয়াজে নসিহতে কথাই শুনি, আল্লাহর কালাম বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা ইতাআত করো আল্লাহর, ইতাআত করো আল্লাহর রাসূলের, ইতাআত করো তোমাদের মধ্যে যারা কোরআন এবং সুন্নাহর আলোকে যারা তোমাদের নেতৃত্ব দেয়। এটার এর অনুসরণ করা মানে হলো আল্লাহর অনুসরণ করা। তবে আগের দুইটা যেমন শর্ত ইহিন আর এটা শর্ত ইনের মধ্যে, অর্থাৎ শর্ত সাপেক্ষে। যদি কোরআন এবং সুন্নাহর আলোকে উলিল আমর যদি আমাদের আদেশ করে
তাহলে সেটা আমাদের করতে হবে। তাহলে এখন আমরা কি করেছি, এখানে যারা রূপন ভাই বোন আমরা যারা আছি, আমরা প্রত্যেকেই তো আমরা ঘোষণা দিয়েছি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখন যদি আপনি মনে করেন যে আপনি ঈমান আনছেন, তাহলে আপনার জান এবং মাল বিক্রি কার কাছে? আল্লাহর কাছে। আপনি তো শিকার জানেন না এই জান, তারপরে যদি এই জান এবং মাল আল্লাহর হুকুম মতো, রসুলের হুকুম মতো, উলিল আমরের হুকুম মতো ব্যয় না করেন, তাহলে আপনার যে ঈমান আনছি, আমরা যে ঈমান আনছি, এই ঈমান মিথ্যা হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি অবশ্যই কিনে নিয়েছি মুমিনের জীবন এবং সম্পদ। এখন যদি আপনি মুমিন দাবি করেন, আপনার জান এবং মাল বিক্রি কার কাছে?